আসসালামু আলাইকুম। অল আইজ অন রাফা, সবার চোখ রাফার দিকে। গত কয়েক ঘন্টার মধ্যে ৩৫ মিলিয়নের বেশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম। অক্টোবর ৭ তারিখের পর থেকে আজকে ৮ মাস হতে চলেছে, ইসরায়েল যেভাবে গাজার ওপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার নিন্দার কোনো ভাষা নাই। ফিলিস্তিনের গাজাপট্টির দক্ষিণ দিকে শেষ প্রান্তে রাফা শহর, ইসরায়েলের হামলাতে যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, প্রায় ১৭ লক্ষ মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তারা উত্তর থেকে আস্তে আস্তে দক্ষিণ প্রান্তে গাজার রাফা শহরে আশ্রয় নিয়েছিল। টেন্ট লাগিয়ে, তম্বু লাগিয়ে তারা কোনো রকম বসবাস করছে। দক্ষিণে এই রাফা শহরকে আজ পর্যন্ত সেফ জোন হিসাবে মানছিল এবং আইসিজে, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইসরায়েলকে বারণ করেছিল এইখানে হামলা করতে। কিন্তু 2 দিন যেতে না যেতেই ইসরায়েল বোমা বর্ষণ করে এবং ৪৫ জন নাগরিক মারা যায় রাফা শহরে। يا شلومو يلا اقصر البرج انا عرض جماعة الخير قصف البرج يا جماعة الخير قصف المكان يا جماعة الخير جماعة الخير ضرب البرج يا جماعة الخير ضرب البرج يا جماعة الخير جماعة الخير ৪৫ জনের মধ্যে বেশিরভাগই শিশু, বাচ্চা এবং মহিলা ছিল। হামলার পরে পরেই গোটা বিশ্ব জুড়ে ট্রেন্ড শুরু হয় অল আইজ অন রাফা। এই ট্রেন্ড কিছু ঘন্টার মধ্যেই ৪৫ মিলিয়ন লোক শেয়ার করে। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সকল সোশ্যাল মিডিয়াতে তোলপাড় লেগে যায় বিশ্বে। এমনকি বড় বড় সেলিব্রিটিরাও রিটুইট করে, এই অল আইজ অন রাফা শেয়ার করে। There's something I want to say. It's been heavy on my heart for a long time. I don't support genocide. I don't support innocent women and children being killed for war and for money and power. We are all God's children and we all deserve a fair chance at life. Free Palestine. That's all hot guys, ladies and gentlemen. 7 অক্টোবরের পরে যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত ৩৬,০০০-এর মতো নাগরিক মারা গেছে গাজার, তার মধ্যে ১৫,০০০-এর বেশি শিশু এবং মহিলা। এই ইসরায়েল, আমেরিকা মিলে যেভাবে গণহত্যা করছে শিশু, বাচ্চাকে, মহিলাকে, তার জন্য হিউম্যান রাইটস কোথায়? হোয়ার ইজ হিউম্যান রাইটস? আমরা শুনেছি হিউম্যান রাইটস, তারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু কোথায় তারা লুকিয়ে হিউম্যান রাইটসের না কথা বলছে? যে রাফা শহরে 7 অক্টোবরের আগে ১,৭০,০০০ মানুষ বসবাস করত, তারপরে ইসরায়েলের হামলার পরে পরে শরণার্থী এসে পৌঁছাতে লাগলো। এখন প্রায় ১৭ লাখ শরণার্থী বাস করছে। ১৭ লাখ লোক বাসের জন্য তাদের ওষুধ, পানি, খাবার, জল সমস্ত কিছু দরকার। সেই কারণে অনেক আরব দেশ, জর্ডান, আরব সমস্ত দেশ মিলিয়ে তাদেরকে সরঞ্জাম পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এই ইসরায়েলের চরমপন্থীবাসী তারা বর্ডারেই আটকে দেয়, তাদের খাবার নষ্ট করে। দেখুন আপনারা কিভাবে বাচ্চা থেকে নিয়ে সমস্ত রকম বয়সের এই ইসরায়েলি ডানপন্থীরা খাবারকে নষ্ট করে, ওষুধকে নষ্ট করে। তাদের হিউম্যানিটি বলে কিছুই নাই। একদিকে যখন গাজায় গণহত্যা চলছে, বিশ্ব চুপ করে বসে আছে। কোথায় হিউম্যান রাইটস? কোথায় ইউএন, ইউনাইটেড নেশন? কোথায় আইসিজি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? যারা কথায় কথায় একটি প্রাণী মারা গেলেও অ্যানিম্যাল হিউম্যান রাইটস, কিডস হিউম্যান রাইটস, ওমেন হিউম্যান রাইটস, সমস্ত হিউম্যান রাইটস চলে আসে। তো 8 মাস ধরে
জেনোসাইড চলছে গাজাতে, হিউম্যান রাইটস সব চুপ করে বসে আছে। আমরা শুনেছি হিটলার 60 লাখ ইহুদিকে মেরেছে, ইতিহাসের কথা আমরা চোখে দেখিনি, কিন্তু এখন ইতিহাস তৈরি হচ্ছে যে জেনোসাইড নেতানিয়াহু তৈরি করছে, ইতিহাস জেনোসাইড করছে। 22 লক্ষ মানুষকে দিন দুপুরে হত্যা করে চলেছে, কিন্তু হিউম্যান রাইটস, হোয়ার ইজ হিউম্যান রাইটস, হোয়ার ইজ আইসিজে? কোথায় সেই সব দেশগুলো যারা হিউম্যানের ব্যাপারে, যারা মানবিকতার ব্যাপারে কথা বলে? এই 36,000 গাজাবাসীকে হত্যার পিছনে যে হাত আছে আমেরিকা নেতানিয়াহুর, তার বিরুদ্ধে কথা বলেছেন আইরিশ এমপি পলিটিশিয়ান থমাস গোল্ড। তিনি গতকালকে বিশাল বক্তব্য সঙ্গে ভর্ৎসনা করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। Photographs and the pictures and the videos that come from there, and you hear the screams of people screaming as the Israeli government burned men, women and children alive. They burned them alive, and the world stands by while 15,000 children are being slaughtered, 35,000 men and women and children, and it's unbelievable, the genocide that's happening. A child with no head, a child with no head, and the Israeli government say it's a mistake, a mistake. I hope that Benjamin Netanyahu burns in hell the same way them children and their families burned. I hope him and his generals and the far-right government in Israel, that when their God finally brings him to the resting place, that he deserves to burn in hell. Because what is happening now, not alone is it apartheid, not alone is it atrocity and a war crime, it's just horrific. It's just horrific what they're doing. Where is their soul? Where is the soul of the Israeli people that allows their government to do this to children? Where is their humanity? The Israeli people, the Jewish people, after everything the Jewish people have suffered down over the decades, that they would allow their government to do this to other human beings. Human beings. But in the eyes of Netanyahu and this far-right Israeli government, Palestinians are human beings. But today here, the Irish people say, we recognize Palestine. We recognize that they are human beings, just like every one of us. Shame on Israel. Shame on what they've done, and will never be forgotten. এই আইরিশ এমপি যেভাবে ভর্ৎসনা করেছে বেঞ্জামিন নেতানিয়াহুকে, এমনকি বেঞ্জামিন নেতানিয়াহু জাহান্নামে পূর্বে, এইরকমও বক্তব্য বলেছেন তিনি। তাকে আমি স্যালুট জানাই, থমাস গোল্ডকে। এইরকম অনেক বিশ্বে পলিটিশিয়ান আছে, লোক আছে যারা সত্যবাদী, যারা হিউম্যান রাইটসের কথা বলে, যারা সত্যের কথা বলে, তাদেরকে আমি সমস্ত মানুষকে সালাম জানাই। এই গণহত্যার পিছনে যে ইসরায়েল আমেরিকার হাত রয়েছে, এই সরেআম গণহত্যা করে চলেছে, তাদের বিরুদ্ধে পুরো ওয়ার্ল্ডকে সোচ্চার হতে হবে। আসুন আমরা আপনারা যতটুকুই পারি ফিলিস্তিনের ওপর যে হামলা হচ্ছে তার বিরোধিতা করি। তাই ভাই বন্ধুদের আমি বলবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা আন্দোলন করে যাব। তাই আপনারাও হ্যাশট্যাগ চালান, যে যেরকম ভাবে পারবেন সহযোগিতা করুন। অল আইজ অন রাফা, হ্যাশট্যাগ অল আইজ অন রাফা। আসসালামু আলাইকুম।